আসসালামু আলাইকুম টমেটো চাষি বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে আমরা দেখব আমাদের ফল কেমন হয়েছে। তা আপনাদেরকে শুরুতেই যদি একটু ক্যামেরাটা কাছে করে নিয়ে চলে যাই, যে এ হচ্ছে আমাদের টমেটো, বাম্পার হেলদি এবং সুইট। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক ফল। হ্যাঁ, তো আমি নিজেও মনে হচ্ছে 2-3 দিন থেকে এই সাইডটাতে আসা হয়নি, জমির অন্য কাজে বিজি ছিলাম। তো বিজি থাকতে থাকতে হুট করে আজকে দেখি, বাপ রে বাপ, এত ফল, আর ফলগুলো অনেক বড় হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করলাম এই জায়গাটাতে, যেই কুড়িটাতে প্রত্যেকটাই ফল হয়েছে সেই ফলের সাইজগুলো কিন্তু ছোট, কিন্তু যেখানে একটা দুটা ফল আছে, সাপোজ আমি যদি এইটা দেখাই, এখানে 3টা ফল আছে, তো এই সাইজ ভাই হিউজ সাইজ, বাম্পার সাইজ, মানে একদম টপ ক্লাস সাইজ। হ্যাঁ, এই যে এখানে দেখেন 3টা আছে, একদম বিরাট হিউজ সাইজ। সেম কথা এখানেও, হিউজ সাইজ। কিন্তু যেখানে তুলনামূলক বেশি আছে, টমেটোটা তুলনামূলক বেশি আছে, সেখানে কিন্তু সাইজগুলো একটু ছোট ছোট। ডোন্ট ওয়ারি, আমার দেখতে দেখতে আমাদের টমেটো লাগানো কতদিন হলো, 13ই সেপ্টেম্বরে লাগিয়েছি মেবি। হ্যাঁ, 13ই সেপ্টেম্বরে লাগিয়েছি, 13ই আগস্ট, নভেম্বরের আজকে 11 তারিখ। আই মিন 2 মাস হয়ে গেল, প্রায় 58 দিন হয়ে গেল টমেটোর গাছ লাগানো। আর এই 58 দিনে আমাদের টমেটোর শেপটা এরকম। আশা করছি আমরা 1 উইকের মধ্যেই হারভেস্টিং শুরু করতে পারবো। তো টমেটোর জমিটা যদি আপনাদেরকে দেখায়, যে বেশ কিছুদিন থেকে আমাদের গাছগুলো খুব একটা বাড়ছে না। আমিও ভিটামিন জাতীয় খাবারগুলো দেওয়া একটু কমিয়ে দিয়েছিলাম, মানে গাছের এত বেশি গ্রোথ ছিল, ওই গ্রোথটা যদি কন্টিনিউ করতো তাহলে আমাদের এই টাল ওভার হয়ে যেত, আর আমরা তখন টেনশানে পড়ে যেতাম। তো এই জন্যই গাছের গ্রোথটা নিজে নিজে একটু কমিয়ে রাখার চেষ্টা করেছি, যাতে গাছটা সহনীয় মাত্রায় থাকে, সহনীয় পর্যায়ে থাকে, আর আমরা ফলগুলো পেতে থাকি। তা আপনাদেরকে যদি দেখায়, হিউজ ফুল নয় ফল, হিউজ ফল, লটস অফ ফ্রুট, ইউনো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন একদম সকাল সকাল আসি, অনেক কুয়াশা থাকে, তো কুয়াশা পড়া অবস্থায় গাছগুলো দেখতে ভাই কি যে লাগে, মানে বাম্পার অসাম লাগে। হ্যাঁ, আপনাদেরকে বলে জাস্ট বুঝাইতে পারবো না যে কতটা সুন্দর লাগে। মনে হচ্ছে যে একজন প্রেমিকের তার প্রেমিকার কাছে, যে প্রেমিকার চেহারাটা দেখলে যতটাই সুন্দর লাগে, টমেটোর জমিতে আসলেও আমার ওই রকমটা ফিল হয়। তো সব মিলিয়ে ভালোই চলছে। আর বেশ কিছুদিন থেকে আপনাদেরকে স্প্রের ভিডিও দেওয়া হয়নি কিন্তু। হ্যাঁ, আমরা কি স্প্রে করছি, কিভাবে করছি, যদিও সব থেকে আমাদের চ্যানেলে ভিউ বেশি হয়েছে স্প্রের ভিডিওগুলাই, বাট আনফর্চুনেটলি আমার আবার একটা অভ্যাস আছে, যেটাতে ভিউ বেশি হয় ওইটা আমি একটু কম করি। মজাক থা। তো স্প্রের ভিডিওগুলো দিলে আপনাদের নিশ্চয়ই উপকৃত হন আপনারা। এই দেখেন ঢলে পড়া। তো আমাদের আমাদের জমির সব থেকে বড় প্রবলেম এইটাই, ঢলে পড়াটাই। তো ট্রাস্ট মি, ঢলে পড়া যদি না থাকতো তাহলে আমরা আরও বেশি বেটার করতে পারতাম। বাট এখন যে রেজাল্টটা আছে, এই রেজাল্টটাও খুব খারাপ না আর কি। এই জায়গাটা দেখেন কত ফল, আর এত বেশি ফলের কারণে যেটা হয়েছে, যে ফলের সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে। তো যেটা বুঝলাম, যে এক কুড়িতে 3-4টা ফলই যথেষ্ট। মানে আপনার তো আর কি অত বেশি ফলের দরকার নাই। হ্যাঁ, আপনার কম ফলে যদি, 4টা ফলে যদি 8টা ফলের সমান ওজন হয়ে যায় বা বড় হয়, তাহলে তো আপনার কম ফল খারাপ না, তাই না? তো দারুণ ফল ধরেছে, অনেক ফল ধরেছে, লটস অফ ফ্রুট। আর এটা এখন শুধু টমেটোর বাগানই হয়ে আছে না, এটা এখন একটা স্বপ্ন হয়ে গেছে। যদিও স্বপ্নটা আগে থেকেই ছিল, বাট স্টিল এখন মনে হচ্ছে স্বপ্নটা ধরা দিচ্ছে আস্তে আস্তে। এই দেখেন, এখানে 3-4টা আছে, ফলের শেপটা দেখেন, হেভি হেভি হিউজ। তো সব মিলিয়ে ভালোই লাগছে, নট ব্যাড। আর দুঃখের ব্যাপার হচ্ছে যে
আমাদের এই ফার্স্ট বেডের যে সাইডটা ছিল, এই যে এখান পর্যন্ত এদিক বাম দিক, এই ফার্স্ট বেডের সারিতে ঢলে পড়া এরকম ছিল না, বাট গত যে পানিটা দিলাম সেই পানি দেওয়ার পর ঢলে পড়ার সংখ্যা মারাত্মক হারে বেড়ে গেছে, যেটা আমাদের জন্য উদ্বেগজনকও বটে। তো খুবই খারাপ হয়ে যাবে যদি এই সময় ঢলে পড়াটা খুবই বেশি বেড়ে যায়। এখান থেকে এই যে এখান থেকে আমরা 2টা গাছ তুলেছি আজকে সকালে, আর ওখানে একটা ঢলে পড়া দেখতেই পাচ্ছি, মানে 3-4টা ঢলে পড়া আছে। তো এই ছিল টমেটোর আপডেট। দেখা হচ্ছে পরবর্তী স্প্রে ভিডিওতে। অবভিয়াসলি নেক্সট স্প্রে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো অতি শীঘ্রই। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। হ্যাভ এ গুড টাইম। সাবস্ক্রাইব ম্যান, সাবস্ক্রাইব।